হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পিস ফুড হাল্ক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি যাচ্ছিলাম আরও একটি নতুন রেস্টুরেন্টে খাবার ট্রাই করার জন্য, আর তার নাম হচ্ছে ইউনিক ফ্লেভার। ইউনিক ফ্লেভারের লোকেশন হচ্ছে মিরপুর 1 সনি স্কোয়ারের অপোজিটে স্বাধীন বাংলা সুপার মার্কেটের একদমই পাশের গলিতে। আরও সহজ করে বলতে গেলে কতেকাচ্ছির গলিতে ঢুকলেই হাতের ডানেই পড়বে ইউনিক ফ্লেভার। অনেক দিন ধরেই ওদের পেজে বিভিন্ন ভ্লগ রিভিউ দেন হচ্ছে গিয়ে ডিসকাউন্ট দেখছিলাম যে ওদের ডিসকাউন্ট চলতেছে। তো সেদিন মিরপুরে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় দেখলাম ঠিক পাশেই ছিল ইউনিক ফ্লেভার, তো ভাবলাম যে ইউনিক ফ্লেভারেও একদিন আসব। তাই আজকে চলে গিয়েছিলাম ইউনিক ফ্লেভারে। ওদের রেস্টুরেন্টটা খুব ছোটোর মধ্যে সাজানো গোছানো। তো আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, আর অর্ডার দেওয়ার 20 থেকে 25 মিনিটের মধ্যে ওরা খাবারগুলো সার্ভ করেছিল। ওদের রাইস বোল, মিট বক্স, পাস্তা আর চাউমিনে ডিসকাউন্ট চলছিল। যদিও আমি চাউমিন খাওয়ার জন্যই গিয়েছিলাম মেনলি, কারণ অনেক দিন ধরেই বাসায়ও অনেক হেভি ফুড খাওয়ার কারণে রাইস আইটেমের প্রতি আমার এতটা ইন্টারেস্ট কাজ করছিল না। তো আমি চাচ্ছিলাম পার্সোনালি চাউমিনটা ট্রাই করার জন্য। বাট আমি যখন গিয়েছিলাম তখন ওরা বলল চাউমিনে কোনো ডিসকাউন্ট নেই, প্লাস আমি রেগুলার দামেও চাউমিন অর্ডার করতে পারবো না, কজ আরও 1 ঘন্টার উপরে লেট হবে চাউমিন সার্ভ করতে। দ্যাটস ওয়াই চাউমিনটার অর্ডার দেওয়া হয়নি। তো আমি ওদের সসেস রাইস বোলটা ট্রাই করেছিলাম, এটার প্রাইস নিয়েছিল 99 টাকা। মিট বক্স নিয়েছিলাম, ওটাও 99 টাকা। আর ওদের চিজি পাস্তা নিয়েছিলাম 99 টাকায়। আর কাটসু প্লেটারটা নিয়েছিলাম 149, আর স্ন্যাক্স প্লেটারের প্রাইস নেওয়া হয়েছিল 149। ওদের সসেস রাইস বলে 9 পিসের মতো সসেস ওরা সার্ভ করেছিল। যদিও আমার একটু ভুল হয়ে গিয়েছিল অর্ডার দেওয়ার সময়, কজ আমার অন্য একটা রাইস বোল অর্ডার করার কথা মাথায় আসছিল, বাট আমি মুখে বলেছিলাম সসেস রাইস বোল। আর আমি ভুল হচ্ছে বললাম, কজ যেই স্ন্যাক্স প্লেটারটা আমি অর্ডার দিয়েছিলাম ওখানেও অলরেডি সসেস সার্ভ করা হয়েছিল, তো দুইটা সেম টাইপের খাবার হয়ে গিয়েছিল আমার। মিট বক্সের ক্ষেত্রে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কজ পিকচারে যেরকম দেখিয়েছিল ওরা সেম অ্যাজ পিকচার আমি ডেলিভারিটা পাইনি। কজ পিকচারে প্রচুর ওভারলোডেড দেখা যাচ্ছিল মিট বক্সটা, আর উপরে মিট বল দেওয়া ছিল, অনেক চিকেন কিউব করে দেওয়া ছিল, এরকম পিকচার আমি দেখেছিলাম। বাট আমি যখন মিট বক্সটা হাতে পেয়েছিলাম আমি দেখে খুবই অবাক হয়েছিলাম, কজ এটার ভিতরে প্রচুর পরিমাণে সসেস কিউব করা আর স্লাইস করা ছিল, সাথে ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড করা ছিল। যদিও মিট বক্সের টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, কজ সস দেন মেয়োনিজ প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছিল। বাট আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে ওরা কোনো প্রকার চিকেন স্লাইস বা কিউব করা সেখানে অ্যাড করেনি, জাস্ট সসেস দিয়েই মিট বক্সটা বানিয়েছিল। স্ন্যাক্স প্লেটারে ওরা অনেকগুলো চিকেন সসেস বল সার্ভ করেছিল, সাথে ছিল 3 পিস চিকেনের স্ট্রাইপস আর ছোট সাইজের 3 পিস ফ্রাইড চিকেন ওরা সার্ভ করেছিল। তো ওভারঅল এটা অর্ধিত লেগেছে আমার কাছে, আর টেস্টও ভালোই ছিল, অনেক ফ্লেভারফুল লাগছিল চিকেনগুলো। অনেক সময় দেখা যায় উপরের পোর্শনগুলো অনেক বেশি হার্ড হয়ে গেলে চিকেনটা খেতে ভালো লাগে না, বাট ওদের চিকেনটা অনেক সফট আর জুসি ছিল। এরপরে আমি ওদের চিজি পাস্তাটা ট্রাই করলাম। এটা আমার কাছে এই ওভারঅল খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দারুণ লেগেছে এক কথায়, কারণ টেস্ট এত ভালো ছিল, প্রচুর পরিমাণে চিজ আর ক্রিমি পাস্তা ছিল এটা, আর ভিতরে অনেকগুলো চিকেন ওরা ঝুরি করে কিউব করে অ্যাড করে দিয়েছিল, যার কারণে খেতে খুবই ভালো লাগছিল, কারণ প্রতি বাইটেই চিকেনের পিসগুলো পাচ্ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে 99 টাকায় এই চিকেন চিজি পাস্তাটা একদম বেস্ট ডিল ছিল। তো তোমরা যদি অন্য কিছু ট্রাই নাও করো, মাস্ট বি এটা ট্রাই করার জন্য হলেও ইউনিক ফ্লেভারে চলে যেতে পারো, কারণ যারা পাস্তা লাভার আছো তাদের কাছে এটা মাস্ট বি ভালো লাগবে, আমি রিকমেন্ড করছি। আর পাস্তাটা গরম গরম যেহেতু সার্ভ করেছিল, ওভেন বেক পাস্তা ছিল, তাই এত বেশি মজা লাগছিল। ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে, আর যদি সেটা হয় এত পরিমাণ ওভারলোডেড চিজে ভরপুর পাস্তা, তাহলে তো কথাই নেই।
ওদের চিকেন কাটসু প্লেটারটাও আমার কাছে ভালো লেগেছিল বাজেটের মধ্যে, কজ অনেকগুলো চিকেন পিস ওরা সার্ভ করেছিল, প্লাস হচ্ছে সাথে একটা চিকেন কারিও ছিল যার মধ্যে ভেজিটেবলও অ্যাড করা ছিল। তো সব কিছু মিলিয়ে ওটাও একদম পারফেক্ট একটা কম্বো ছিল। তো যারা আসলে বাজেট ফ্রেন্ডলি খাবার খুঁজছো মিরপুরের মধ্যে, তারা চাইলে এই জায়গাটা মাস্ট বি ভিজিট করতে পারো। প্রাইস অনুযায়ী ওদের খাবারের টেস্ট আর কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল। যেহেতু এখানে বাজেট ফ্রেন্ডলি খাবার সার্ভ করা হয়ে থাকে, তাই অন্যান্য এক্সপেন্সিভ রেস্টুরেন্টের সাথে এটাকে কম্পেয়ার করলে তোমরা ভুল করবে। তবে ওদের কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছুই পারফেক্ট লেগেছে প্রাইস অনুযায়ী। সো লেটস হ্যাভ দ্য ভিডিও, সি ইন দ্য নেক্সট ভ্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।